তো গাইস আজকে খুব সিরিয়াস একটা টপিকে কিন্তু ভিডিও হতে চলেছে। স্পেশালি সাকিবিয়ানসদের জন্য। সাকিব ভাইয়ের যে বিপিএল হয়েছে আপনারা সবাই জানেন। তো সাকিব ভাইয়ের টিমকে সাপোর্ট করার জন্য কিছু সাকিব ভাইয়ের ফ্যানেরা যে ওনার পোস্টার্সদেরকে ওনাকে সাপোর্ট করার জন্য গিয়েছিল মাঠে এবং ওই পোস্টার্স দেখার জন্য নাকি ওদের নাকি যে প্লে কার্ড হয় তো ওটার জন্য নাকি ওকে বের করে দেওয়া হয়েছে ওদেরকে। তো ওটা মানে থাম্বনেলটা দেখে আমি জাস্ট শক হয়ে গেলাম। তো ভিডিওটা আমি আবার দেখিনি। তো এবার আমি দেখবো আপনাদের সাথে। তো দেখি কি হলো না হলো। ঠিক আছে? তো আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা ভিডিওটা পুরো দেখুন। এটা একটা কিন্তু সিরিয়াস ম্যাটার। ওকে? তো চলুন গাইস আমার ভিডিওটা সোজাসুজি দেখে নিই। তাহলে আমার এখানে কি করবেন? অল টাইম তামিমের সাপোর্টার, তবে সাকিবকে অবশ্যই একদম ভালোবাসা থাকবে সাকিবের প্রতি, রেসপেক্ট। আমি প্রথমে ভাই আমি বাসা থেকে একটা ফ্ল্যাগ কার্ড লিখে নিয়ে আসছিলাম। স্টেডিয়ামে ঢুকা মাত্রই আমাকে বলে যে সাকিব ভক্ত এলাও না, সাকিবের কোনো নাম যদি ফোকাস করি তাহলে আমাকে ঢুকতে দিবে না। কে বলছে এই কথা? বলছে যে এখানে কে একজন ছিল, মানে কার্ডটা দেখছিলাম আমি, মানে বিসিবির কার্ডটা দেখছিলাম। তারপর আমাকে বলে যে ওরকম ভক্ত ঢুকার কোনো দরকার নাই। তারপর আমি বলছি যে আমার সামনে গিয়ে এটা ছিঁড়ে ফেলছে, আমি ফ্ল্যাগ কার্ড যেটা আনছি এটা ছিঁড়ে ফেলছে। আমি ওইখানে শুধু লিখছি কি সাকিব মুখে না সাকিব অন্তরে, এই কথাটা লিখছি। পরে বলে যে হবে না। আমি তারপরে ওদেরকে বলছি যে যদি ওটা ছিঁড়ছেন তাহলে আমার এখানে কি করবেন? এখানে সাকিব আছে, মুখে সাকিব না থাকলেও অন্তরে সাকিব আছে। তারপর কি বলছে? তারপর বলে তারপর আমি বলি যে পারলে এটা মুছে দেখান, পারলে এটা মুছে দেখান। এই কথা বলি আমি ঢুকে গেছি। ঢুকতে দিছে? সমস্যা করে না তো? না, প্রথমে বলছে যে ঢুকতে, ওরকম দর্শক ঢুকার দরকার নাই, এটা বলছিল। আপনি তামিমের ভক্ত, সাকিব আল হাসানের প্লে কার্ড নিয়ে দর্শকদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং আজকে কিছু দর্শক বুকে নাম লিখেছে, তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। আসলে আপনারা আসলে ভক্ত হিসেবে বিষয়টা কিভাবে দেখছেন? এটা আসলে ঠিক না, এটা অযৌক্তিক। যেহেতু এটা এক একজন এক একভাবে, এক একজন এক এক ও তা সাকিবুল হাসানের। আমি ভাবলাম হয়তো সাকিব ভাই। তো যাই হোক, সাকিবুল হাসানও উনি একজন বড় প্লেয়ার, ঠিক আছে? তাও ওনার কেন ঢুকতে দেবে না প্লে কার্ড লিখে? আমি তো বুঝতে পারছি না, মানে এটা ম্যাটারটা কি? ঠিক আছে, যে এরকমভাবে প্লে কার্ড নিয়ে ঢুকতে দেবে না কেন? ওয়াই? এগুলো তো ঠিক নয় গাইস। একমতে, সেহেতু একজন এক একজনের সাপোর্ট করতে হবে। আমি তামিম ভক্ত বলে যে এমনি সাকিবের ভক্ত ঢুকতে দিবে না, এটা অযৌক্তিক আমার দৃষ্টিতে। বাকি অন্যদের দৃষ্টিতে কেমন সেটা আমি জানি না, আমার দৃষ্টিতে অযৌক্তিক। হয়তো সেম কাজ তামিমের সাথে হইতো, তখন আমার ঢুকতে দিত না, তখন আমার থেকেও খারাপ লাগতো। সেমভাবে ওদের কাছ থেকেও খারাপ লাগছে। এজ এ দর্শক হিসাবে ও যেরকম দর্শক, আমিও তো সেরকম দর্শক। এটা জাস্ট হচ্ছে যে কি তামিম ভালো খেললে তামিমের সাপোর্টার, সাকিব ভালো খেললে সাকিবের ভক্তরা সাকিবের জন্য উল্লাস করবে, তামিম ভালো খেললে তামিমের জন্য উল্লাস করবে, এটা স্বাভাবিক। তো হচ্ছে যে কি তামিম আর সাকিব এখানে হচ্ছে যে কি আমরা এটা দ্বিমত করছি। খেলা কেমন উপভোগ করলেন? খেলা খুব ভালো উপভোগ হয়েছে, খুব ভালো লাগছে খেলা। কোন দলের সাপোর্টার ছিলেন? বরিশাল, অবশ্যই অলওয়েজ বরিশাল, কারণ বরিশালে আমাদের তামিম ইকবাল আছে এবং বগুড়ার আমাদের মুশফিকুর রহিম এবং তৌহিদুরও আছে, এই কারণে বরিশাল সাপোর্ট, অল টাইম বরিশাল। আপনি কোথায় থেকে এসেছেন? আমি বগুড়া থেকে আসছি, খেলা দেখার উদ্দেশ্যে আসছি। আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে বরিশাল টিমটা বাংলাদেশের জাতীয় দল থেকেও অনেক বেটার। এটা অনেক শক্ত একটা টিম। আজকে খেলা দেখে খুব ভালো লাগলো ভাই বিশাল একটা কমিটমেন্ট। আসলে তামিম নাকি সাকিবের সাপোর্টার? আমি তামিম সাপোর্টার। আচ্ছা, সাকিবের comment সাপোর্টারদেরকে করেছেন কিন্তু। স্টেডিয়ামে প্লে কার্ড নিয়ে ঢুকতে দিচ্ছে না, অনেকে বুকে লেখা ছিল তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। তামিমের সাপোর্টার হিসেবে আসলে বিষয়টা নিয়ে কি বলবেন? না, সেটা আসলে আমি বলতে পারি না। হেটার্স আর লাভার্স থাকতে পারে, তো এই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। আমি একটু বলি বিষয় না, এটা একদমই ঠিক না, কারণ সাকিব ওয়ার্ল্ড ক্লাস একটা প্লেয়ার। অবশ্যই সাকিবকে আমাদের রেসপেক্ট থাকবে, অল টাইম রেসপেক্ট থাকবে, কারণ সাকিবের মতো প্লেয়ার বাংলাদেশে হয়তো বা আর ভবিষ্যতে নাও হতে পারে। কারণ সাকিব শুধুমাত্র এক জায়গা থেকে না, সে বলার এবং সে ব্যাটিং এবং সে পারফেক্ট ক্যাপ্টেন্সি, ঠিক আছে? আমি যদিও তামিমের সাপোর্টার, অল টাইম তামিমের সাপোর্টার, তবে সাকিবকে অবশ্যই একদম ভালোবাসা থাকবে সাকিবের প্রতি, রেসপেক্ট মনে হচ্ছে। হ্যাঁ, আমি চিটাগং সাপোর্টার। আমি এই বেশি আশা নিয়ে এখন এই চিটাগং খেলা দেখতে আসছিলাম। আব্বুকে মিথ্যা কথা বলছিলাম একটা বন্ধুর বিয়েতে যাব, কিন্তু অনলাইন থেকে টিকিট নিয়েছিলাম। এখানে এসে মন দিল ভালো নাই, কারণ চিটাগং হেরে গেছে, ভালো একটা টাকা দিতে পারে নাই। অনেক আশা নিয়ে আসছিলাম, তো এখন মন দিল ভালো নাই। কেউ খুশি করতে পারেনি মোটামুটি আর কি। মিথ্যা বলছে যে এই জন্য হারছে মনে হয়।
বরিশাল তো একটু পিছিয়ে যাচ্ছে, কি মনে হচ্ছে চ্যাম্পিয়ন হতে পারবে শেষ পর্যন্ত? আশা করি পারবে, কারণ মানে টিমটাও ভালো আছে, তার অভিজ্ঞ 3 জন আছে বাংলাদেশের। আশা করি হোপ ফর দ্য বেস্ট। আজকের খেলা কেমন উপভোগ করলেন? আজকের খেলা মেইনলি তামিম ইকবালের জন্য আশা ছিল, কিন্তু আশা মানে খারাপ হয়নি, কিন্তু বলাররা আশাজনক ফল দিচ্ছে। আপাতত বের হয়ে গেছি, তারা ছিল, খেলাটা দেখে যেতে পারলে বেশি ভালো হতো। অনেক বড় পথ। তো গাইস, আপনারা কিন্তু কোন টিমকে সাপোর্ট করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো ভিডিওটার মধ্যে একটু কনফিউশন হয়েছিল, আমি শাকিব ভাইকে ভেবে শাকিব খানকে ভেবে নিয়েছিলাম, কিন্তু এখানে সাকিবুল হাসানের কথা বলা হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা দেখছি তো বেশ ভালোই লাগলো, ঠিক আছে? সবাই এনজয় করছে খেলাটা, বিপিএল এনজয় করছে, তো দেখে খুবই ভালো লাগছে। কিন্তু চট্টগ্রামে সাকিব আল হাসানকে অনেক মিস করছি, মিস সাকিব আল হাসান। আমরা ভালো দিচ্ছি ভাই, আমাদের একজন প্লেয়ার নাইম শেখ, তারপরে চট্টগ্রাম সাবেক প্লেয়ার ছিলেন, কিন্তু এমন খেলা খেলছেন দুইজনে। কোন দলের সাপোর্টার ছিলেন? আমরা ঢাকা ক্যাপিটালসের সাপোর্টার ছিলাম বিকেলে, এবং সন্ধ্যা ছিলাম বরিশালের। আমাদের দুটোটাই দিচ্ছে, তার জন্য আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আফসোস আরে হচ্ছে ভাই তো খুব যে খুশি। নাইম শেখ প্রথম বলে মোকাবেলা করছে, এখনো পর্যন্ত খেলতেছে। সে 50 করার জন্য 50 বলে খেলে ফেলে। এটা তো টি-টোয়েন্টির কোনো স্পেশালিস্ট কোনো ইয়ে নেই, তার ভিতরে মুভমেন্টে নেই। ম্যাচটাতে জিততে হবে, তাদের 180 রানের টার্গেট, এর ভিতরে কোনো কিছুই নেই ভাই। সে জিতার জন্য খেলতেছে না ভাই, নিজের ক্যারিয়ারকে আর একটু সামনে নেওয়ার জন্য, আগামী আরো 2-3 বছর বিপিএল খেলার জন্য সে খেলতেছে। খুলনা বারবার তো গাইস, ভিডিওতে একটু কনফিউশন হয়ে গেছিলো। আমি শাকিব খান ভেবেছিলাম, যেহেতু সাকিব লেখা ছিল তাই ভাবলাম শাকিব খান, কিন্তু না, এটা সাকিবুল হাসানের কথা বলা হয়েছে। তো যাই হোক গাইস, আপনারা যে সবাই যে বিপিএল দেখছে, বিপিএল এনজয় করছে, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। সবাই যে টিমকে নিজের টিমকে সাপোর্ট করছে। তো আপনারা কোন টিমকে সাপোর্ট করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে? আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওর উপর রিয়াকশন চাই, তো আমি ভিডিওর উপর রিয়াকশন অবশ্যই করবো। ওকে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিউচার মোর আপডেটস তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, চলুন গাইস, আজকে ভিডিও এই অবধি। পরের দিন আমি আবার চলে আসবো নতুন একটা কোনো রিয়াকশন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই। সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাই ঘরে রাখবেন। ওকে, চলুন, জয় হিন্দ, জয় ভারত।